এখন ঈমান জিনিসটা কি, ঈমান কাকে বলে? ঠিক একই প্রশ্ন জিবরিল আলাইহিস সালাম 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, মাল ঈমান, হে রাসূল আপনি বলুন ঈমান কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের উত্তরের জবাবে তিনি বললেন যে 6টা জিনিসকে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ রাসূল বলেন, আমানতু বিল্লাহ, 1 নাম্বার আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে, এক আল্লাহকে মানতে হবে। অনেক যদি 2-3 খোদাকে মানে তাহলে তার ঈমান নাই। আমানতু বিল্লাহ, এক আল্লাহকে মানতে হবে। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণদেরকে মানতে হবে। কেউ যদি ফেরেশতাকে অস্বীকার করে তাহলে তার ঈমান নাই। ওয়া কুতুবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত কিতাব নাজিল করেছেন উল্লেখযোগ্য 4টি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই 4টি কিতাবকে স্বীকার করতে হবে, মানতে হবে। এই এক কিতাব যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান নাই। ওয়া রাসূলিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন যত রসুল পাঠিয়েছেন সমস্ত রসুলগণদেরকে বিশ্বাস করতে হবে। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। এই তকদিরের প্রতি বিশ্বাস রাখতে হবে। কেউ যদি তকদিরকে অস্বীকার করে তাহলে তার ঈমান নাই। 6 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যু, মানুষ জন্ম গ্রহণ করেছে তার এক সময় মৃত্যুবরণ করতে হবে। এই 6টা জিনিস যদি কেউ বিশ্বাস করে তাহলে তার ঈমান আছে। আপনি যদি অধিকাংশ মানুষকে যদি জিজ্ঞাসা করেন যে ঈমান কাকে বলে, সে উত্তর দিতে পারবে না। অথচ ঈমান এটাকেই বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 6টি জিনিসকে ভালোভাবে বিশ্বাস করার নাম হলো ঈমান। আর অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ যদি এই 6টা জিনিস বিশ্বাস করে একবার কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সে যত বড়ই গুনাহ করুক, সেই গুনাহ করলে তার গুনার শাস্তি হবে, জিনা করলে জিনার শাস্তি হবে, নামাজ না পড়লে নামাজের শাস্তি হবে, যত খারাপ কাজ করবে সমস্ত কিছু তার শাস্তি হবে। কিন্তু সে যদি এগুলা বিশ্বাস করে যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারে, আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাইতে পারবে দাখালাল জান্নাহ, সে কোনো না কোনো একদিন সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সবাই বলেন সুবহানাল্লাহ।